যেখানে প্রেম সেখানে শান্তি, কিন্তু যেখানে অহংকার সেখানে ধ্বংস। এই দুই বৈপরীত্যের উপস্থিতি দেখব আজকের এই কালিকা পুরাণের পর্বে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের 14তম অধ্যায় শোনা হয়ে গেছে। আজ আমরা প্রবেশ করতে চলেছি কালিকা পুরাণের 15তম অধ্যায়। ঋষি মার্কেন্ডেয় বলতে লাগলেন, হিমালয়ের শুভ্র পর্বতের এক শান্ত ও সুন্দর স্থানে শিব ও সতী একসঙ্গে সুখে বসবাস করছিলেন। তাদের জীবন ভরে ছিল প্রেম, আনন্দ ও শান্তিতে। একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। যদি কখনো একে অপরকে দেখতে না পেতেন, তবে মনে হতো যেন যুগান্ত পেরিয়ে গেল। তারা সর্বদা পাশাপাশি থাকতেন, যেন দেহ ও ছায়ার মতো অবিচ্ছেদ্য সম্পর্ক। শিবের দেহ স্ফটিকের মতো শুভ্র, আর সতীর গাত্রবর্ণ স্বর্ণলতার মতো দীপ্ত। দুজনে মিলে হিমালয়ের শিখরে, বনে, উপবনে, নদী তীরে বা গুহার ভেতরে আনন্দে বিচরণ করতেন। কখনো তারা ফল ফুলে ভরা গাছের তলায় বসে হাসি মজায় সময় কাটাতেন, কখনো ঝর্ণার পাশে, আবার কখনো নির্জন স্থানে। যেখানে তাদের মন চাইত সেখানেই তারা থাকতেন। এভাবে তারা 10,000 বছর ধরে নানা স্থানে আনন্দে ভ্রমণ ও ক্রিয়া করলেন। তারপর মার্কেন্ডেয় ঋষি বললেন, মুনিগণ, তোমরা মন দিয়ে শোনো, এদিকে আরেকটি ঘটনা। শিব ও সতী যখন মধুর সময় উপভোগ করছেন, তখন শিবপত্নী সতীর পিতা দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সে এমন এক বিশাল যজ্ঞ, যেখানে 3 লোকের দেবতা, ঋষি, মহর্ষি, যাদের কল্পনাও করা যায় না এমন সব মহাপুরুষদের আমন্ত্রণ জানানো হয়েছে। অগস্ত্য, কাশ্যপ, অত্রি, ভৃগু, দধীচি, বামদেব, ব্যাস, পরাশর, ভরদ্বাজ, গৌতম, গর্গ, বৈশম্পায়ন, অসংখ্য মহান ঋষি ও তাদের স্ত্রী সন্তানসহ সেই যজ্ঞে আনন্দে যোগ দিলেন। দেবলোকের প্রধান দেবতারা এলেন, লোকপালরাও এলেন, উপদেবতারাও বিস্তৃত সৈন্য সামন্ত নিয়ে কনখলের সেই পবিত্র স্থানে উপস্থিত হলেন। দক্ষ ব্রহ্মাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। বৈকুণ্ঠ থেকে ভগবান বিষ্ণুকেও সাদর আমন্ত্রণ জানিয়ে দক্ষপুরে আনা হলো। দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দেবগণ উপস্থিত হলেন। যজ্ঞমণ্ডপ সাজানোর জন্য বিশ্বকর্মা নিজে দিব্য প্রাসাদ তৈরি করেছিলেন, সোনার মতো দীপ্তিমান, অপূর্ব সুন্দর। এদিকে ব্রহ্মা যজ্ঞ পরিচালনার দায়িত্বে ছিলেন। বিষ্ণু মরুদ্গণের অধিষ্ঠাতা রূপে উপস্থিত ছিলেন। ভৃগু প্রভৃতি মহর্ষি ঋত্বিকের স্থান নিলেন। যজ্ঞ যেন নিজে এক মহাশক্তিসম্পন্ন দেবতার রূপ ধারণ করে সেখানে দাঁড়িয়েছিলেন। অগ্নি সহস্র রূপে জ্বলে উঠেছে। 88,000 ঋত্বিক একই সঙ্গে যজ্ঞকর্ম করছেন। সত্যি অসাধারণ দৃশ্য। গন্ধর্ব, বিদ্যাধর, নাগলোকের নাগ, ব্রহ্মর্ষি, রাজর্ষি, অসংখ্য রাজা, দক্ষ কাউকেই বাদ দেননি। সব দেবগণ, সব মুনি, বসুগণ সবাই এলেন। দক্ষ সপত্নীক যখন প্রবেশ করলেন, তখন তার চারদিক যেন মঙ্গলধ্বনিতে মুখরিত হয়ে উঠল। কিন্তু এই মহোৎসবে দক্ষ একজনকে আমন্ত্রণ জানাননি। তিনি হলেন ভগবান শিব। দক্ষ মনে করেন মুন্ডমালাধারী, বাকছাল পরিহিত, শ্মশানে বসবাসকারী শিব যজ্ঞে যোগ দেওয়ার মতো যোগ্য নন। আর সতী, যিনি তার নিজের প্রিয় কন্যা, তিনিও শুধু শিবের স্ত্রী বলে যজ্ঞে আমন্ত্রিত হলেন না। দক্ষের এই অবজ্ঞা সব দেবতাকে অবাক করে দিল। যজ্ঞে শিবকে না দেখে শিবভক্ত দধীচি সহ্য করতে পারলেন না। তিনি সমস্ত দেবতা ও ঋষিদের উদ্দেশ্যে বললেন, আপনারা বলুন,
এই মহাযজ্ঞে শিব নেই কেন? শিব ছাড়া যজ্ঞের কি আর পূর্ণতা থাকে? তিনি যেমন অমঙ্গলকে মঙ্গল করেন, তার উপস্থিতি যজ্ঞকে শুভ করে তোলে। তাই তো বলছি, শীঘ্রই সতীসহ ভগবান শিবকে এখানে নিয়ে আসাই উচিত। তার আগমনেই এই যজ্ঞ পবিত্র হবে, না হলে যজ্ঞ অসম্পূর্ণই থেকে যাবে। দধিচির কথা শুনে দক্ষ হাসলেন, তবে সে হাসিতে ছিল কেবল অহংকার ও অবজ্ঞা। দক্ষ বললেন, শিবের প্রয়োজন কি? বিষ্ণু এখানে আছেন, ব্রহ্মা আছেন, ইন্দ্র আছেন, সব মহর্ষি আছেন, এটাই যথেষ্ট। শিবকে আমি আমন্ত্রণ করিনি, কারণ তিনি যজ্ঞে যোগ দেওয়ার যোগ্য নন। তার বংশ পরিচয় নেই, আচরণ নেই, বরং ভূত প্রেতের প্রভু এমন একজনকে যজ্ঞে ডাকার প্রয়োজন নেই। এই কঠোর অবমাননাকর কথায় দধিচির মতো মহর্ষিও ব্যথিত হলেন। তিনি বললেন, দক্ষ, শিব ছাড়া এই যজ্ঞ যোগ্যই নয়। এই যজ্ঞ থেকে তুমি বিনাশ লাভই করবে, এটাই সত্য। এই বলে দধিচি রুষ্ট হয়ে যজ্ঞস্থান ত্যাগ করলেন। তার সঙ্গে অনেক শিবভক্ত ঋষিমুনি চলে গেলেন দক্ষকে শাপ দিয়ে। দধিচি চলে যেতেই দক্ষ আরও উদ্ধত হয়ে উঠলেন। দেবতা ও মুনিদের সামনে বললেন, শিবের ভক্ত দধিচি তো চলে গেছে, এটা খুবই ভালো হয়েছে। যারা শিবমত অনুসরণ করে তারা যজ্ঞে থাকার যোগ্য নয়, বেদ বহির্ভূত, ভুল পথে চলে তারা। আমি যাদের চাই তারা আছেন। বিশ্বনাথ শিবকে ডাকার প্রয়োজন নেই। এখন আপনারা সবাই আমার যজ্ঞ সফল করুন। একটু থেমে মার্কণ্ডেয় বললেন, দক্ষের কথা মতো দেবর্ষিরা সেই যজ্ঞে যজ্ঞ কার্য সম্পন্ন করতে লাগলেন, কিন্তু যজ্ঞ ইতিমধ্যেই শাপগ্রস্ত হয়ে গিয়েছে। তারপর কি হলো সেটি শুনতে হলে কালিকা পুরাণের 16তম পর্বে নজর রাখতে হবে। নমস্কার, জয় মা কালী।